ওয়েলকাম এভরিওয়ান। তোমরা যারা এবার নার্সিংয়ের জন্য এএনএম ও জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকেও মূলত তোমাদের জন্য তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টি থেকে আরও 15টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো, তোমরা এখনও পর্যন্ত যারা আগের ক্লাসগুলি দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা এখন সরাসরি চলে যাব কোশ্চেনে। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে, একে কী বলা হয়েছে তোমরা দেখো। বলা হয়েছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? কিসের উপর? দৈর্ঘ্যের উপর, নাকি উপাদানের উপর, নাকি উষ্ণতা বৃদ্ধি, নাকি সবকটি? উপরের সবকটি। তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি। এখানে যাই বলা থাকুক, দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, যাই বলা থাকুক না কেন, তোমরা সবসময় মনে রাখবে যে উষ্ণতা বৃদ্ধির উপর, কেবলমাত্র উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, তাছাড়া কিন্তু কোনোটির উপর নির্ভর করে না। তো তোমরা কিন্তু এই পয়েন্টগুলি মনে রাখবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? বলা হয়েছে যে কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? কোন ধাতুর? তামার, নাকি লোহার, নাকি রূপোর, নাকি সোনার? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ রূপোর পরিবাহিতা কিন্তু সবগুলির থেকে কিন্তু বেশি। যে অপশনগুলি দেওয়া রয়েছে সবগুলির থেকে কিন্তু রূপোর পরিবাহিতা সব থেকে বেশি। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। পারদ, নাকি জল, নাকি দুধ, নাকি তামা? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ জল। জলে কিন্তু ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে তোমরা দেখো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়। কোন উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়? তোমরা এটা সঠিক উত্তর আমাকে কমেন্টে জানাবে কি হয়। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে তোমরা দেখো। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কী? নিচের কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ θ-1। এটি কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত। তাছাড়া তোমরা মনে রাখবে যে আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ সবগুলোর কিন্তু মাত্রিয় সংকেত θ-1ই হবে। তোমরা কিন্তু এটি মনে রাখবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0, নাকি 1, নাকি 100, নাকি ইনফিনিটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ আদর্শ পরিবাহীর কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম, অর্থাৎ ইনফিনিটি। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0, নাকি 1, নাকি 100, নাকি ইনফিনিটি, অর্থাৎ অসীম? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 0। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কিন্তু 0। তোমরা কিন্তু মনে রাখবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে তোমরা দেখো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তাপীয় রোধ বলা হয় কোন রাশিটিকে? কোন রাশিটিকে তাপীয় রোধ বলা হয়? নিম্নের কোনটিকে? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ D/K/A। তোমরা মনে রাখবে যে ডি হচ্ছে পদার্থের বেদ, কে হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, এবং এ হচ্ছে ক্ষেত্রফল। তোমরা কিন্তু কোনটি কোন রাশি মনে রাখবে কিন্তু। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাছাড়া তোমরা মনে রাখবে যে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক। তোমরা কিন্তু এই পয়েন্টগুলি মনে রাখবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। পদার্থের বেদ, নাকি 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতা, নাকি 2 বিপরীত পৃষ্ঠের ক্ষেত্রফল, নাকি সময়? কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি। অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি সবগুলি কিন্তু এই সব বিষয়গুলির উপর কিন্তু নির্ভর করে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তোমরা কিন্তু এই পয়েন্টগুলি মনে রাখবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে তাপ পরিবাহিতা শূন্য হবে কোন ক্ষেত্রে? তামার ক্ষেত্রে, নাকি হিরে, নাকি বায়ুতে, নাকি শূন্যস্থানে? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ শূন্যস্থানে। শূন্যস্থানে কিন্তু তাপ পরিবাহিতা শূন্য। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে
গ্যাসীয় পদার্থের আয়তন গুণাঙ্কের মান কোনটি? নিম্নের কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তোমরা কিন্তু ভুলেও অপশন নাম্বার বি উত্তর করবে না, এটি কিন্তু শুধু ডিগ্রি সেন্টিগ্রেড বলা হয়েছে, তোমাদের কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সটি সঠিক উত্তর হয়ে যাবে। তো এখন চলে যাব নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কার্যের ব্যবহারিক একক কোনটি? জুল নাকি ওয়াট নাকি নিউটন নাকি কুলম্ব? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ জুল। জুল কিন্তু কার্যের ব্যবহারিক একক। তাছাড়া তোমরা মনে রাখবে যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং বলের একক হচ্ছে নিউটন, এবং কুলম্ব হচ্ছে তড়িদাদানের একক। তোমরা কিন্তু মনে রাখবে। তো এখন চলে যাব 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ভারী জলের রাসায়নিক সংকেত কোনটি? নিম্নের কোনটি? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ D2O। D2O কিন্তু ভারী জলের রাসায়নিক সংকেত। তো এখন চলে যাবো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনে। এটি কিন্তু তোমাদের লাস্ট কোশ্চেন, তো তোমরা উত্তর করার চেষ্টা করো। তো এক অশ্ব ক্ষমতা ইজ ইকুয়ালস টু কত ওয়াট? তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো। তো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 746 ওয়াট। কিন্তু এক অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 746 ওয়াট। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে পরবর্তী আরও আপডেট, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।